নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 4 জুন 2022। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 56তম এই অনুষ্ঠান সম্প্রচারণ করছে প্রাণারাম ইউটিউব চ্যানেল। তারাও এই অনুষ্ঠান সম্প্রচারণের কারণে ধন্যবাদ প্রাপ্য বাকচক্রের তরফ থেকে। আজকের বিষয় নতুন কিছু বলার নেই, আমাদের বিষয় সেই এক এবং অপরিবর্তিত স্বামী বিবেকানন্দ। তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তথা বক্তব্য রাখবেন আমাদের একমাত্র বক্তা এবং বাকচক্রের কাণ্ডারী শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন। সুতরাং অহেতুক আমার ভূমিকা দীর্ঘায়িত না করে আসুন আমাদের সেই নির্ধারিত প্রার্থনা সঙ্গীত ইউটিউবের মাধ্যমে পাওয়া প্রখ্যাত শিল্পী শ্রীমতী জয়তী চক্রবর্তীর গাওয়া তার সেই গানটি আমাদের রবীন্দ্রসঙ্গীত, আমাদের প্রার্থনা সঙ্গীত হিসেবে আমরা বেছে নিয়েছি। সেই গানটি শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবাভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবাভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। আমরা স্বামীজির চিঠি নিয়ে আলোচনা করছি। ইংল্যান্ড থেকে লেখা একটি চিঠি, 1896 সাল। স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখছেন। এই চিঠিটিতে স্বামীজি তার বিরক্তি প্রকাশ করেছেন। বেশ কয়েকটা চিঠি পড়লে দেখা যায় স্বামীজি খুব বিরক্ত হচ্ছেন। কেন বিরক্ত হচ্ছেন? কারণ তিনি তো কাজ করতে গেছেন। হরিদাস বিহারীদাস দেশাইজিকে লিখেছিলেন, আমি কিন্তু কোনো মৌজ করতে আসিনি। তখনকার সময় এইসব চিঠিগুলো স্বামীজিকে ভীষণ নাড়া দিয়ে গেছে।
তেমনি একটি চিঠি নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয় যেটি আজকে আমরা আলোচনা করব, গোটা স্বামীজির চিঠিপত্রের মধ্যে এই একটি চিঠিতেই এটি নিয়ে আলোচনা করেছেন। বিষয়টি বড় সাংঘাতিক। বিষয়টি হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পুজোয় বারবণিতারা সেই পুজো অংশগ্রহণ করেছেন। ফলে কলকাতা থেকে চিঠি গেছে যে এটা একেবারেই ঠিক কাজ হয়নি। কেন বারবণিতারা অংশগ্রহণ করবে, এবং এটাও মতামত দেওয়া হয়েছে যে দুদিন ধরে উৎসব হবে, একদিন পুরুষদের জন্য, একদিন মহিলাদের জন্য। স্বামীজি চিঠি পড়েই রেগে অগ্নিশর্মা। উত্তরে স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখছেন যে ঠাকুর তাদের জন্য এসেছিলেন, এই বারবণিতায় হতভাগ্য নারীদের জন্যই ঠাকুর এসেছিলেন, এবং যারা ঠাকুর ঘরে গিয়েও নানা ভেদ বুদ্ধি দ্বারা তাড়িত, যাদের মধ্যে লিঙ্গভেদ, বর্ণভেদ, ধনভেদ, শিক্ষাভেদ কাজ করছে, অর্থাৎ তোমরা যাদের ভদ্রলোক বলো, তারা যত কম আসে ততই মঙ্গল। এই চিঠি লেখা কিন্তু অত সোজা জিনিস নয়, কারণ স্বামীজি এমন কিছু মানুষকে প্রতিষ্ঠা করতে চাইছেন যারা শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কোনো সমাজ তাদের সানন্দে গ্রহণ করেনি। তারা সমাজচ্যুত। বিনোদিনীকে আশীর্বাদ করার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ যেমন সমগ্র নাট্যকুলকে আশীর্বাদ করেছিলেন, তোমার চৈতন্য হোক বলার মধ্যে দিয়ে যারা মহিলা নাট্যকে অভিনয় করছেন তাদের সবাইকে সানন্দে গ্রহণ করেছিলেন। এই চিঠির মধ্যে দিয়ে স্বামীজি দুর্ভাগ্য নারীকুল, যারা সমাজে পরিত্যক্তা, যারা সমাজচ্যুত, তাদের সানন্দে গ্রহণ করেছেন। একটিমাত্র চিঠিতে এই বিষয়টি নিয়ে স্বামীজি আলোচনা করেছেন, এবং সেখানে বলছেন ঠাকুর ঘরের গিয়েও যাদের ভেদ বুদ্ধি কাজ করে, অর্থাৎ তোমরা যাদের ভদ্রলোক বলে মনে করো, তারা যত কম আসে ততই মঙ্গল। মজার কথা হচ্ছে ওই একই সময় সারদামণির কাছেও একটি চিঠি গিয়েছিল, এবং সারদামণি বা স্বামীজি চুক্তি করে চিঠির উত্তর দেননি। সারদামণিও সেই চিঠিতে বলেছিলেন ওরা আসবে, তোমরা বরং এসো না। এই সাংঘাতিক চিঠি যে যারা বারবণিতা তারা ঠাকুরের জন্মতিথিতে আসবে, যদি মনে হয় যে এরা পাপী তাহলে তোমরা এসো না, কিন্তু এরা আসবেই। এই যে ঠাকুরের উদারতা, অল ইনক্লুসিভনেস, সেটা শুধুমাত্র তাদের জন্যে নয় যাদের মুখে সাফল্যের বা প্রতিষ্ঠার স্পটলাইটটি আছে, যাদের মুখে কোনো আলো নেই, যারা সমাজে ধিক্কৃত, সমালোচিত, গৃহীত নন। রামকৃষ্ণ ভাব আন্দোলন তাদের সকলকে জায়গা দিয়েছে। যখন ক্রিস্টোফার ইশারুড স্বামী গম্ভীরানন্দজির বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন, সেখানে রামকৃষ্ণ আন্দোলন সম্বন্ধে বলতে গিয়ে তিনি এক জায়গায় লিখছেন, স্পিরিচুয়াল ট্রুথ ইজ ইটার্নাল, but it has to be restated and re-demonstrated in a human life so that it can solve the varying problems of every succeeding epoch. ভারতবর্ষের যিনি সর্বোচ্চ শিখরে বসে আছেন, তার থেকে শুরু করে একেবারে সাধারণ একজন বারবণিতা, দুজনের যে মনোকষ্ট, দুজনের যে মনে আলোড়ন চলছে, সেটি এই আন্দোলন প্রশমিত করতে পারে। তাই বলা হচ্ছে it has to be so that it can solve the varying problems of every succeeding epoch. প্রত্যেক যুগের যে সমস্যা, সেই যুগের সমস্যা এই আন্দোলন সমাধান করতে সমর্থ। তাই জন্যে ক্রিস্টোফার ইশারুড বলছেন আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন। স্বামীজি একেবারে পরিষ্কারভাবে বলছেন যে ঠাকুর ঘরে গিয়েও যাদের ভেদ বুদ্ধি কাজ করে। আমরা স্বামীজি পড়ি না কেন জানেন তো? কারণ শঙ্করীবাবুর ভাষায় স্বামীজি পড়লে মনে হয় তিনি বক্তার পাশে এসে দাঁড়িয়েছেন, শ্রোতার পাশে এসে দাঁড়িয়েছেন, পাঠকের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং মাঝে মাঝে এই পাঠকের কানে তার হাতটি গিয়ে পৌঁছচ্ছে। আপনি তো হুজুগ করতে পারেন, হুজুগ করাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই যে চিঠিটা তুমি ঠাকুর ঘরে যাবে,
সেখানেও তোমার ভেদ বুদ্ধি কাজ করবে, অথচ যুগাবতারের কাছে এসেছো যিনি স্বয়ং অদ্বৈত, এবং সেখানে পুরুষ নারীর ভেদ করছো, শিক্ষিত অশিক্ষিতর ভেদ করছো, ধনী নির্ধনের ভেদ করছো। তোমরা এসো না। এই যে তথাকথিত ভদ্রলোক, তাদের স্বামীজি তীব্র সমালোচনা করেছেন। অর্থাৎ ধর্মের সঙ্গে লোক দেখানো ব্যবহারের কোনো যোগ নেই। আমি লোক দেখালাম আমি কত ধার্মিক, সেই ঠাকুরের কবিতা, মুখ হলসা ভেতর বুঁদে কান তুলসে দিগল গমটা নারী, আর পানা পুকুরের শীতল জল বড় মন্দাকারী। ওই কানে তুলসী পাতা দিয়ে দেখাতে হবে না আমি কত ভক্ত। যার মধ্যে ভেদ বুদ্ধি চলে গেছে তিনিই আসবেন। এবং এই যে হতভাগ্য বারবনিতা, তাদের কথা স্বামীজি বারবার বলছেন। মাদাম এমা কালভেকে স্বামীজি বলেছিলেন, আগে যেদিকে থিয়েটার হল তার উল্টো ফুটপাত দিয়ে যেতাম, এখন বারবনিতাদের সঙ্গে এক গৃহে অনায়াসে বাস করতে পারি। এই যে বেদান্তে লিঙ্গভেদ নেই, কোনো ভেদ বুদ্ধি কাজ করবে না, সেটি জীবনে দেখিয়ে দিয়ে গেছেন স্বামীজি। যেটি জীবনে দেখানো বড় কথা, কম কথা নয়। ঠাকুর একটি অসাধারণ উপমা দিচ্ছেন। এক জায়গায় সন্ন্যাসীরা বসে কথা বলছেন, একজন মহিলা সেখান দিয়ে চলে যাচ্ছেন। একটি সাধু আর্চকে দেখেছিল, কারণ সে বিবাহ করে সংসার ছেড়েছিল। কথামৃতের 4টি লাইন, এই 4টি লাইনের ওপর গোটা পাশ্চাত্য মনোবিজ্ঞান সবকটি বই উজাড় করে দেওয়া যায়। যে কি অবজারভেশন ঠাকুরের, যে সবাই হরিকথা শুনছে, একজন শুধু আর্চকে মহিলাকে দেখলেন, কারণ তিনি সংসার করে সন্ন্যাসী হয়েছিলেন। এই যে ভেদ বুদ্ধি, এই যে বাসনা, সেটি কিন্তু মন থেকে যায় না। বুদ্ধদেব যখন তার শিষ্য শিষ্যদের নিয়ে ফিরে এসেছিলেন রাজপ্রাসাদে একবারই তার পিতার সঙ্গে দেখা করতে, পিতা নৃত্যগীত বাদ্যের ব্যবস্থা করেন। তখন বুদ্ধদেব তার শিষ্যদের বলেছিলেন, তোমরা শুধু দেখে যাও, শুধু এর মধ্যে কেউ ইনভলভড হয়েও না। তারপর এক সময় নৃত্যগীত বাদ্য থেমে গেল। বুদ্ধদেব ভোরবেলায় প্রাসাদ ত্যাগ করে চলে যাবেন। তিনি শিষ্য শিষ্যদের নিয়ে এলেন সেই বিশাল ঘরটিতে, যেখানে আগের দিন রাত্রে আলোর নিচে রোশনায়ের মধ্যে নৃত্যগীত বাদ্য পরিবেশিত হয়েছে। সেখানে বুদ্ধদেব দেখালেন যে নর্তকীরা আগের দিন নেচেছেন, তারা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন, শিথিল বেশবাস, তাদের ফুলের মালাটি অবধি ছিঁড়ে গেছে। বললেন, দেখো এই হচ্ছে জীবন। এই যে চাকচিক্য আগের দিন হলো, পরের দিন সেইখানেই দেখো আর কোনো রোশনাই নেই। যারা নৃত্যগীত বাদ্য পরিবেশিত করেছেন তারা সাধারণ মানুষের মধ্যে শুয়ে রয়েছেন, ঘুমাচ্ছেন তারা। অতএব এই মায়ায় আটকে থেকো না, চলো আমরা এই রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যাই। স্বামীজি তাই বলছেন, যদি কোনো ভেদ বুদ্ধি কাজ করে, বুঝতে হবে সে ঠাকুরের কাছে আসতে পারেনি। এক অদ্ভুত ঠাকুর। স্বামী নিত্যস্বরূপানন্দজি বলতেন যে অন্য সকলের সঙ্গে তফাৎ হচ্ছে ইনি এতটাই উদার, এই ঔদার্যের কাছে যাওয়া খুব কঠিন। স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজিকে, যারা গরিব গুর্ব কীট পতঙ্গ পর্যন্ত সেবা করবে তাদের মধ্যে তিনি আসবেন। তাদের বুকে মহাশক্তি মহামায়া বসবেন, মুখে সরস্বতী বসবেন। আর যারা নাস্তিক, অবিশ্বাসী, নরাধম, বিলাসী, তারা আমাদের ঘরে কি করছে, তারা এই বেলা ভালোই ভালোই চলে যাক। সেই চিঠিতে এক জায়গায় লিখছেন স্বামীজি যে নিজে নরকে গিয়েও পরের মুক্তি চায়। সেই রামকৃষ্ণের ছেলে, সেই আমার ভাই, যে পারবে না সে তফাৎ হয়ে যাও এই বেলা ভালোই ভালোই। অর্থাৎ সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া শুধু উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ নয়, ব্যক্তিগত জীবন চর্চার মধ্যে সেটিকে নিয়ে আসতে হবে। আমি মুখে বললাম আমার সমদৃষ্টি রয়েছে, অথচ বারবনিতা দেখেই আমি সরে গেলাম, বুঝতে হবে আমার অন্তরে ত্রুটি আছে। এবং যেহেতু অন্তরে ত্রুটি রয়েছে, তোমরা ঠাকুরের পুজোয় এসো না। কারণ ঠাকুর সকলের জন্য ছিলেন, তিনি সকলের জন্য থাকবেন। বিশেষ করে তিনি তাদের জন্য এসেছেন যাদের সমাজ গ্রহণ করেনি। বিনোদিনীর অভিনয় সকলেই প্রশংসা করেছিলেন। ঠাকুর কি করলেন, শুধু প্রশংসা করে আটকে গেলেন না, এক কদম এগিয়ে গিয়ে তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বলো মা গুরু হরি, হরি গুরু। তারপর বিনোদিনীকে বললেন, মা তোমার চৈতন্য হোক।
বিনোদিনীর যে অসাধারণ আত্মজীবনীটি আছে, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নির্মাল্য আচার্য সম্পাদিত আমার কথা, সেখানে বিনোদিনী লিখছেন, কতবার তিনি আমার অভিনয় দেখিতে আসিয়াছিলেন জানি না, তবে মাঝে মাঝে এই বক্সে আমি তাহার সহাস্য বদনখানি দেখিতে পাইতাম। অভিনয় শেষ হইলে আমি অফিস ঘরে তাহার সমীপে উপস্থিত হইতাম। তিনি আমাকে দেখিয়াই আনন্দে নৃত্য করিতে লাগিতেন, বলিতেন, বলো মা, গুরু হরি হরি গুরু। তারপরে এই পাপ দেহকে স্পর্শ করিয়া আমার মস্তকে হাত রাখিয়া বলিতেন, মা তোমার চৈতন্য হোক। যেদিন শ্রীরামকৃষ্ণের ভস্মাস্থি সিমলাপাড়া থেকে রামচন্দ্র দত্তের বাড়িতে কাঁকুরগাছিতে যায়, তার একটি অসাধারণ বর্ণনা স্টেটসম্যান খবরের কাগজ করেছিল। বলা হয়েছিল এটি একটি রিলিজিয়াস মুভমেন্ট। ক্রিস্টোফার ইশারুডের অনেক আগে, স্বামী গম্ভীরানন্দের অনেক আগে, 1887 সালে স্টেটসম্যান কাগজ লিখছে ইট ওয়াজ এ রিলিজিয়াস মুভমেন্ট। এবং কারা সেই মুভমেন্টের মধ্যে রয়েছে? দি ডিসাইপলস অফ শ্রীরামকৃষ্ণ, তারা সেই মিছিলে আছেন। আছেন সুফি সেন্ট, আছেন খ্রিশ্চান পাদ্রী, আছেন সাধারণ মানুষ, আছেন বঙ্গ রঙ্গমঞ্চের নটনটিরা এবং বারবণিতারা। অসাধারণ সেই স্টেটসম্যানের বর্ণনা, যে সবাই মিছিল করে ঠাকুরের ভস্মাস্থি নিয়ে কাঁকুরগাছিতে চলেছেন। এখনকার কিন্তু মিছিল নয়, পরাধীন ভারতের শতপ্রণোদিত হয়ে মিছিল। রাজনৈতিক দলের আগে থেকে ঘোষণা করা সূচি নয় যে অমুক দিন অমুক মিছিল হবে, তাতে অংশগ্রহণ করতে হবে। ঠাকুরের ভস্মাস্থি যাচ্ছে, যারা তাকে সম্মান করতেন, যারা তাকে আপন ভাবতেন, তারা শতপ্রণোদিত হয়ে তাতে অংশগ্রহণ করছেন। যেমন পাদ্রীরা আছেন, যেমন সুফি সাধকরা আছেন, যেমন বৈষ্ণব সন্ন্যাসীরা রয়েছেন, তেমনই রয়েছেন বঙ্গ রঙ্গমঞ্চের নটনটিরা এবং বারবণিতারা। বারবণিতারা সক্রিয়ভাবে কোনো মিছিলে অংশগ্রহণ করেছেন, সেটি শ্রীরামকৃষ্ণের ভস্মাস্থি ছাড়া আর দ্বিতীয় কোথাও দেখা যাবে না। অন্য দেখুন, এখন যদি তাকান তাহলে দক্ষিণেশ্বর বা কালীঘাটে বারবণিতারা যান, কারণ সেখানে পুজোর ব্যবস্থা আছে। বারবণিতারা মনে করেন যে তারা হীন জীবন যাপন করছেন, অতএব পুজোর মধ্যে দিয়ে তারা পবিত্র হতে চান। কিন্তু অসংখ্য বারবণিতা প্রত্যেক বছর ঠাকুরের তিথি পুজোয় বেলুড় মঠে যান, যেখানে পুজোর কোনো ব্যবস্থা নেই। পুজো সন্ন্যাসীরা করেন, সাধারণ মানুষ গিয়ে সেখানে পুজো চড়াতে পারেন না। কিন্তু এতটাই আত্মিক টান তারা অনুভব করেন, তারা গিয়ে প্রত্যেক বছর ঠাকুরের তিথি পুজোয় বেলুড় মঠে গিয়ে ঠাকুরের সে মূর্তির সামনে নতজানু হন, প্রণাম করেন এবং সেই বেলুড় মঠে গিয়ে বসে থাকেন। যেহেতু আমি তাদের মধ্যে অনেক বছর ধরে কাজ করছি, আমার বহুবার ঠাকুরের তিথি পুজোয় এমন দিদিদের সঙ্গে দেখা হয়েছে এবং তারা নিঃসংকোচ, কারণ এই একটি জায়গা যেখানে কোনো বেড়া দেওয়া হবে না। স্বামীজি বলেছেন, আই এম এ পার্সন উইদাউট এ ফ্রন্টিয়ার। এবং রামকৃষ্ণ ভাব আন্দোলন পক্ষান্তরে আমাদের চতুর্দিকে যে ন্যায়ের বেড়া তৈরি হয়, নেগেটিভ ব্যারিয়ার, সেটি ভাঙার আন্দোলন। এবং সেই ভাঙার আন্দোলনের বড় জিনিস হচ্ছে যে ভেদ বুদ্ধি না করা। কলকাতার যারা শিক্ষিত মানুষ, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং অর্থবান, তাদের কাছে বারবণিতাদের যাওয়াটা একটা হীন কাজ। ঠাকুরের জন্মতিথি পুজো হবে, সেইখানে বারবণিতারা যাবেন, তারা মেনে নিতে পারেনি। কারণ পারেননি কেন? কারণ তাদের সংস্কার মুক্ত মন তৈরি হয়নি। স্বামীজি বলছেন যে ঠাকুর সংস্কার ভাঙতে এসেছিলেন, সংস্কার নয় কুসংস্কার ভাঙতে এসেছিলেন। সুসংস্কারের প্রতিষ্ঠা করা এবং কুসংস্কার ভেঙে ফেলাই ছিল ঠাকুরের উদ্দেশ্য। এখানে বিবেকানন্দের শিষ্য সুভাষচন্দ্রের কথা উল্লেখ করতে হয়। সুভাষচন্দ্র তার জীবনীতে লিখছেন যে আমি 3টে জিনিস দেখেছিলাম এবং বুঝেছিলাম যে পরিবারের এই কুসংস্কার ভেঙে ফেলতে হবে। প্রথম হচ্ছে পরিবার থেকে দরিদ্রদের সঙ্গে মেশা নিষেধ করা ছিল। দ্বিতীয়ত হচ্ছে
যারা অন্য জাতের বিশেষ করে অন্তজ প্রভৃতি মানুষ তাদের গৃহে খাওয়া বা নিমন্ত্রণ রক্ষা করা নিষেধ ছিল, সুভাষচন্দ্র এই দুটো ভেঙে তছনছ করে দিয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন এটি পারিবারিক কুসংস্কার। স্বামীজিও বলছেন ঠাকুর সংস্কার ভাঙতে এসেছেন। যা কিছু মানুষের থেকে মানুষের দূরত্ব রচনা করে, যা কিছু মানুষের ভেদ বুদ্ধিকে উস্কে দেয়, যা কিছু মানুষের থেকে মানুষকে সরিয়ে নেয়, ঠাকুর তার বিরুদ্ধে ছিলেন। একদিন গিরিশচন্দ্রকে তিনি বলছেন, চিতপুরের মোড়ে মাকে দেখে এলাম। গিরিশচন্দ্র জিজ্ঞেস করছেন, কেমন মাকে তুমি দেখলে? যে মাকে ঠাকুর দেখেছিলেন, যেমন দক্ষিণেশ্বরের ভবতারিণীর কথা বলতে গিয়ে তিনি গ্রাফিক ডিটেলসে বলতে পারতেন, মায়ের চোখ বলতে পারতেন, মায়ের গহনা বলতে পারতেন, মার কি বেশ পড়ে রয়েছেন তা বলতে পারতেন। ঠিক সে একই পারদর্শিতায় চিতপুরে যে মাকে তিনি দেখেছেন তার বর্ণনা দিচ্ছেন। বলছেন, দেখলাম মা পরিষ্কার শান্তিপুরি কাপড় পরেছেন, মাথায় খোঁপা, তাতে রূপোর কাঁটা দিয়েছেন, এমনি কাঁটা নয়, রূপোর কাঁটা, সেটাও চোখ মিস করে যায়নি, তাতে জুঁই ফুলের মালা দিয়েছেন, মুখে রং মেখে হাতে থেলো হুঁকো নিয়ে মা বহু পুরুষের মনোরঞ্জন করছেন। তামাম বাংলা সাহিত্যে বারবণিতাদের এই সম্মান আর দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে আমরা পাবো না। যারা সাহিত্যিক তারা অনেক বর্ণনা দিয়েছেন, কিন্তু চারটি কথায় এই সম্মান জানানো যে দক্ষিণেশ্বরের যে মাকে দেখতে তিনি অভ্যস্ত, সেই মাকেই তিনি চিতপুরে দেখে এলেন, এবং যে দেখার দেখা নয়, সেই দেখাটি যে ফাঁকিবাজির দেখা নয়, সেটি তার কথার মধ্যে বোঝা গেল যে একেবারে শান্তিপুরি কাপড় পরেছেন। শান্তিপুরি কাপড় পরা হচ্ছে তখনকার সবচেয়ে অ্যারিস্টোক্রেসি, সবচেয়ে দামি কাপড় ছিল শান্তিপুরের, এখনও তাই রয়েছে। শান্তিপুরের তাঁত বিখ্যাত, সেই কাপড় পরেছেন, তাঁতের কাপড়, মাথায় খোঁপা, তাতে রূপোর কাঁটা দিয়েছেন, আবার জুঁই ফুলের মালা দিয়েছেন, মুখে রং মেখেছেন, হাতে থেলো হুঁকো নিয়ে তিনি বহু পুরুষের মনোরঞ্জন করছেন, এবং সেই মাকে তিনি তুলে ধরেছেন একেবারে ভবতারিণী স্তরে। স্বামীজি এই চিঠিতে উল্লেখ করছেন টমাস কেম্পিসের সেই বিখ্যাত কথা, ইট ইজ ইজিয়ার ফর এ ক্যামেল টু পাস টু দি আই অফ এ নিডল দ্যান ফর এ রিচ ম্যান টু এন্টার দি কিংডম অফ গড। ইমিটেশন অফ ক্রাইস্ট গ্রন্থে টমাস কেম্পিস এই কথাটি বলেছিলেন। বিবেকানন্দের অত্যন্ত প্রিয় ছিল এই কয়েকটি লাইন, ইট ইজ ইজিয়ার ফর এ ক্যামেল টু পাস টু দি আই অফ এ নিডল দ্যান ফর এ রিচ ম্যান টু এন্টার দি কিংডম অফ গড। একটি ছুঁচের ছিদ্র দিয়ে বিকটাকার উট পার হয়ে যায়, কিন্তু কখনো ধনী মানুষ ঈশ্বরের রাজত্বে পৌঁছতে পারেন না। পারেন না তাদের অহংকারের জন্য, পারেন না তাদের ভেদ বুদ্ধির জন্য, পারেন না তাদের সংকীর্ণতার জন্য, পারেন না তাদের কুসংস্কারের জন্য। শ্রীরামকৃষ্ণ যেহেতু নতুন ধর্ম প্রতিষ্ঠা করবেন, তাই জন্য তিনি সব কিছুকে ভেঙে নতুন করে তৈরি করছেন। তাই নতুন ধর্ম, নতুন ভারত, নতুন দেশ, নতুন বেদ। রবীন্দ্রনাথ স্বামী সম্বন্ধে বলেছিলেন, আর কিছুদিন বাঁচলে তিনি নিজেই সব কুসংস্কার ঝেঁটিয়ে বিদায় করে দিতেন, যদি আর কিছুদিন বাঁচতেন। এমন একটা সমাজ তৈরি করতেন, আমি সেই দেবতার পূজারী, অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে। আজ অবধি ভারতবর্ষের ইতিহাসে কেউ বলতে পারেননি আমার পাপী নারায়ণ, আমার তাপী নারায়ণ, আমার গুন্ডা বদমাইশ জোচ্চর নারায়ণ। এই যে সকলের মধ্যে সে নারায়ণকে দেখা মানে মানুষের মধ্যে তার ইতিবাচক বোধকে আবিষ্কার করা, তার ইতিবাচক বোধ। যিনি বারবণিতা, তিনি যে কোনো কারণেই হোক, অর্থনৈতিক কারণে বা সামাজিক কারণে তিনি বাধ্য হয়েছেন ওই পেশাটিকে গ্রহণ করতে, কিন্তু তার মধ্যেও যে ইতিবাচক বোধ রয়েছে, তার মধ্যেও যে মানুষকে সম্মান জানানো রয়েছে, শ্রদ্ধা জানানো রয়েছে, সেই কথাটি রামকৃষ্ণের তিথি পুজোয় তার আসার জন্য অনুমতি পেয়েছেন। বার্ট্রান্ড রাসেল তার বিখ্যাত গ্রন্থ ম্যারেজ অ্যান্ড মরালসে বলছেন, এই বারবণিতারা যদি মুখ খুলতেন তাহলে বহু পরিবার একেবারে বন্যায় ভেসে চলে যেত।
এদের যে মুখ এরা খোলেন না কখনো, এই যে তাদের সিক্রেসি মেনটেন করেন, রাসেল ম্যানেজার মরালসে সেটাকে সম্মান জানিয়েছেন। আর বিবেকানন্দ সম্মান জানিয়েছেন টমাস কেম্পিসের ইমিটেশন অফ ক্রাইস্ট গ্রন্থের কয়েকটি লাইন উদ্ধৃত করে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা চিঠিতে, ইট ইজ ইজিয়ার ফর এ ক্যামেল টু পাস থ্রু দি আই অফ এ নিডল দ্যান ফর এ রিচ ম্যান টু এন্টার দি কিংডম অফ গড। আমি হয়তো অনেক পয়সার অধিকারী, আমি অনেক সুস্বাস্থ্যের অধিকারী, জ্ঞানের অধিকারী, বিদ্যার অধিকারী, প্রতিষ্ঠার অধিকারী, কিন্তু যতক্ষণ আমার মধ্যে ভেদ বুদ্ধিটি কাজ করবে ততক্ষণ আমি ঈশ্বরের সাম্রাজ্যে পৌঁছতে পারবো না। আর যতক্ষণ ঈশ্বরের সাম্রাজ্যে পৌঁছতে না পারি ততক্ষণ আমার মনের বিকাশ হবে না। যতক্ষণ আমার মনের বিকাশ হবে না, আমি মানুষ হিসেবে ততকাল একটা খণ্ডিত মানুষ থাকব। আর যতক্ষণ আমি খণ্ডিত মানুষ, আমি সমাজের কোনো কাজে লাগবো না। তাই জন্য স্বামীজি অনবদ্য ভাষায় বলছেন, এরা বরং না আসে আসুক। এই যে মাইক্রোস্কোপিক মাইনরিটি, যারা সমালোচনা করবে, যারা খুঁত ধরবে, তারা না আসুক, কিন্তু বারবনি তারা আসবেই। শারদামণিও সেই চিঠিতে একই কথা বলছেন, তোমরা বরং এসো না। এদের জন্যই ঠাকুর এসেছিলেন। ঠাকুর সকলের জন্য এসেছেন। একদিকে যেমন কেশবচন্দ্র সেন, একদিকে যেমন গিরিশচন্দ্র ঘোষ, একদিকে যেমন তার ত্যাগী সন্তান নরেন, রাখাল, বাবুরাম, যোগেন, লাটু, তেমনি একইভাবে বৃন্দে ঝি, একইভাবে রসিক ম্যাথর, একইভাবে বিনোদিনী শারদামণির কাছে নিয়মিত তারাসুন্দরী এবং তিনকড়ি যেতেন। বিনোদিনীর পরে যে অভিনেত্রী সবচেয়ে সম্মান পেয়েছিলেন বঙ্গ রঙ্গমঞ্চে, তিনি তারাসুন্দরী দেবী। এবং তারাসুন্দরী দেবীর কখনো মনে দুঃখ হলে তিনি শারদা মার কাছে যেতেন। স্বামী ব্রহ্মানন্দের কাছে তিনি দীক্ষাও নিয়েছিলেন। এই যে সবাইকে নিয়ে শ্রীরামকৃষ্ণের সংসার, স্বামীজির বিখ্যাত বক্তৃতা 11ই সেপ্টেম্বর শিকাগোয়, আই অ্যাম প্রাউড টু বিলং টু এ রিলিজন in whose sacred language, the Sanskrit, the word exclusion is untranslatable. স্বামী রামকৃষ্ণানন্দজিকে সেই এক্সক্লুশন কথাটি স্মরণ করিয়ে দিচ্ছেন। কেউ আমাদের বাইরে নয়, সকলেই আমাদের অন্তর্গত। সব ধরনের মানুষ আসবে, কারণ ঠাকুর সকলের জন্য এসেছিলেন। যখন স্বামীজি লিখছেন স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে, অনেক পরে তিনি এই প্রণাম মন্ত্রটি রচনা করেছেন নবগোপাল ঘোষের বাড়িতে। তার অনেক আগে ঠাকুরের যে সর্বজনীনতা, ঠাকুরের যে বিশ্বপ্রীতি, ঠাকুরের যে মানুষকে আলিঙ্গন করে নেওয়ার অনুকরণীয় ভঙ্গি, সেটির কথা বারবার স্বামীজি বলছেন এবং আমাদের সেদিকে মনটিকে টানছেন যে তোমরা এই রামকৃষ্ণের কাছে এসো, তোমরা আনন্দ প্রাপ্ত হও, তোমরা নিজেরা আলোকিত হও এবং সেই আলোয় মানুষকে আলোকিত করো। বুদ্ধদেব বলেছিলেন আত্মদীপ ভব। যখন একটি মানুষের মন আলোয় জ্বলে ওঠে, তখন সেই মন থেকে আরেকটি মন, সেই থেকে আরেকটি মন, গোটা অঞ্চলটি আলোকিত হয়ে যায়, দেশটি আলোকিত হয়, পৃথিবী আলোকিত হয়। বিবেকানন্দ সেই পৃথিবীকে আলোকিত করার চেষ্টা করেছেন। তাই জন্য আমরা দেখব স্বামীজির জন্ম শতবর্ষে বিখ্যাত রাশিয়ান পণ্ডিত ডক্টর চেলিসেভ তিনি বলছেন যে সময় চলে যাবে, বিবেকানন্দ হারিয়ে যাবেন, কিন্তু সেই মানুষটির কথা কোনোদিন কেউ ভুলবে না যিনি ভারতবর্ষকে এবং গোটা পৃথিবীকে উন্নততর পৃথিবী করার স্বপ্ন দেখেছিলেন। সেই বিবেকানন্দই আমাদের আরাধ্য, সেই বিবেকানন্দকে আমরা অনুসরণ করি, সেই বিবেকানন্দের আলোয় আমরা আলোকিত হওয়ার স্বপ্ন দেখি, সেই বিবেকানন্দের পথে গিয়ে আমরা নিজেদের কৃতার্থ এবং ধন্য মনে করি। আজকে এই অবধি থাক, আবার পরের দিন নতুন বিষয় আলোচনা করব। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম